রাধে রাধে মাই সোস, গুড মর্নিং। সো আজকে হচ্ছে বাড়ি ফেরার ব্লগ, আর এটা ভেবেই আমার ভালো লাগছে যে এই ব্লগটা আমি বাড়ি ফেরার ব্লগ বানাচ্ছি। তো ফাইনালি টিয়াকে দেখবো, মাকে দেখবো, বাড়ির সকলকে। উফ, অনেক অনেক মানে অনেক দিন নয়, 5-6 দিনই আছি বোধহয় এখানে। বাট স্টিল আমার মনে হচ্ছে যে বহুদিন আমি ওদেরকে দেখিনি, প্রচুর মিস করছি। তো ফাইনালি আজকে রেডি হচ্ছি। তো ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে। মানে বোঝাতে পারবো না, খুবই ভালো লাগছে। বাড়ির ওই আমি ঠিক করেছি অ্যাকচুয়ালি, আমি বলবো না যে আমি আর কোনো দিন ননভেজ খাবো না, এটা তোমাদেরকে বলবো না। কারণ প্রত্যেকবার যখন বলি রাখতে পারি না। বাট আমি যতদিন যতদিন পারবো চেষ্টা করবো আর কি ননভেজটা না খাওয়ার। দেখিও কতদিন পারি। সো বাট যাই হোক, বাড়ির ওই যে পাতলা ডাল ভাত আলু সিদ্ধ, ওটা খেতেই আমার খুব খুব মন চাইছে। বা ঘি ভাত যাই বলো, যাবো, মাকে বলে রেখেছি পাতলা ডাল, মুসুরির ডাল আর আলু সিদ্ধ গরম গরম ভাত বানিয়ে রাখতে, কালকে গিয়ে খাবো। তো ইয়া, তো চলো, আমি একটা ব্যাগ জোগাড় করেছি, কারণ নতুন জুতোটা ভরতে হবে। বক্সটা নিলে অনেক জায়গা হয়ে যাবে, তো ওই জন্য নিয়ে এলাম। জুতোটা ভরবো আর রেডি হব, এখন স্নান করতে যাবো। সো চলো, দেখতে থাকো। হেই বন্ধুরা, তো রেডি হয়ে গেছি আমি, দেখো একদম। দাঁড়াও, কি পরেছি তোমাদের দেখাই। এই যে একটা প্লাজো আর টপ। তো আমি একদম রেডি। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, আমার সমস্ত জিনিস এই যে ওলট পালট হয়ে আছে, কারণ আমি ট্রলিটা এনেছিলাম, ট্রলিতে ধরছেই না। ঠিক আছে, তো এখনও গুছাবো বাকি। আর এই শাড়িটা আমাকে মিট্টি গিফট করলো, দেখতে পাচ্ছ। ওর অলরেডি একটা আগে ব্ল্যাক শাড়িটা ও আমাকে গিফট করেছে, আবারও একটা গিফট করলো, এটা সুন্দর পিঙ্ক অ্যান্ড গ্রিনের কম্বিনেশন, খুব সুন্দর শাড়িটা। ব্লাউজ পিস রয়েছে। ওকে, সো এখন আমি গুছবো, এগুলো একটু ঠিকঠাক করব। তো একেবারে বেরিয়ে তোমাদের সাথে কথা হবে, কারণ কথা হয়তো হবে না, আমি ভয়েস ওভার দেবো, কারণ বুঝতে পারছো মিটি থাকবে আর একটুখানি আম, একটু অন্যরকম ফিল করে আমি ব্লগ করলে। তো আমি ভয়েস ওভার দিয়ে দেবো, তোমাদের যতটুকু পারি দেখাবো আমার ট্রেনের জার্নিটা আবার। ওকে। আর এই যে আমরা স্টেশনের দিকে বেরিয়ে পড়েছি দেখো। তো আমাদের ট্রেন ছিল 4:30। তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ আমরা যাব হচ্ছে একটু মলে, কারণ মিট্টি করাবে হেয়ার ওয়াশ। তো আর খাবারও অর্ডার করতে হবে, কারণ ট্রেনের খাবার তো খাওয়া যায় না, জানোই। তো এখান থেকেই আমরা খাবারও নিয়ে নেব। নিয়েছিলাম হচ্ছে ভেজ বিরিয়ানি আর পনির কাবাব কিছু একটা। তো এই যে ফার্স্টে আমরা এখানে দেখো কি সুন্দর মলটা, অনেক বড়। আর আমরা এই যে গীতাঞ্জলি স্টুডিও, এখানে ঢুকছি। মিট্টি করাবে হেয়ার ওয়াশ। আমি কিছু করাতাম না, আমি জাস্ট বসেছিলাম, টাইম পাস করছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ। আর তারপরে আমরা খাবার, এই যে খাবার এখানটায় অর্ডার দিলাম, এই যে দেখতে পাচ্ছ এখানে খাবার ওরা অর্ডার দিচ্ছে। আর আমরা এখানে খেয়ে নিয়েছিলাম একটু চিজ কেক। চিজ কেক এই যে দেখতে পাচ্ছ দোকানটা, এই দোকান থেকে চিজ কেক। ও আমি খাইনি যদিও, মিট্টি নিয়েছিল, ওর থেকে একটু টেস্ট করেছিলাম। আর তারপরে খাবারটা অর্ডার দিয়ে আমরা একটু ঘুরছিলাম, কারণ খাবারটা হতে একটু টাইম লাগতো। আর ঘুরতে ঘুরতে না আমরা ওখানে একটা জিনিস পেলাম, বাঙালি জিনিস, সেটা হচ্ছে এই যে দেখো ঝালমুড়ি। তো ঝালমুড়ি যদিও বাঙালি ঝালমুড়ির মতো একেবারেই ছিল না, একটু টক, ভীষণই টক। তো মিট্টির প্রবলেম ছিল না, ও টক টক খায়। তো খাচ্ছিলই দেখো ঝালমুড়ি, আমিও খাচ্ছিলাম, বাট আমি বেশি খাইনি, কারণ আমার ঠিক ভালো লাগছিল না, বড্ড টক, আর আমি টক বেশি খেতে পারি না। এই যে তো যাই হোক, ওই মুড়ি খেয়ে আর আমাদের রেডি হয়ে গেছিলো খাবার, যেটা আমরা ওখান থেকে অর্ডার করেছিলাম। আর দেখছি এখানে না গাছগুলো কিরম ঢাকা, দেখছো?
অ্যাকচুয়ালি এতটা গরম, এই যে দেখতে পাচ্ছ গাছগুলোও মারা যাবে, সেই জন্য গাছগুলোকে ওপরে না এখন ঢেকে রেখেছে। এত রোদ, এত রোদ, দেখতে পাচ্ছ কি অবস্থা, গাছেদেরও কি অবস্থা। তো কষ্টটা শুধু আমাদের হয় না, ওদেরও কিন্তু হয়, যার জন্য ওরাও মারা যায় কষ্টে গরমে। তো এই যে আমরা যাচ্ছি এবার স্টেশনের দিকে, রওনা দিয়েছি। স্টেশন মানে দিল্লি যাচ্ছি এবার, নয়ডা থেকে বেরিয়ে দিল্লির দিকে এই যে যাচ্ছি। আর এই যে খাবার আমাদের রেডি, দেখো ভেজ বিরিয়ানি, পনির কিছু একটা কাবাব আর বিভিন্ন রকম রায়তা, সস টস এই সমস্ত দিয়েছিল। তো এটা নিয়ে প্যাকিং করে আমরা যাচ্ছি। এই যে দেখো স্টেশন এসে গেছে, কি সুন্দর দেখো স্টেশনে কি সুন্দর ছবি টবি আঁকা দেখতে পাচ্ছ। তো এবার দেখো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে রাজধানী। তো আমরা অনেকটা পিছন দিকে যাব, কারণ আমরা ফার্স্ট ক্লাস কুপেতে এই যে কেটেছিলাম। তো এই যে ট্রেনে উঠছি, আর সেকেন্ড কামরাটাই আমাদের ছিল, সেকেন্ড কামরা বলছি মানে সেকেন্ড যে দরজাটা ছিল আর কি কুপের, ওটাই আমাদের ছিল। দাদা ছাড়তে এসেছিলো আমাদেরকে। আর এই যে দেখতে পাচ্ছ আমি উঠেই, দাদা বেরিয়ে গিয়েছিলো, ট্রেনটা ছেড়ে দিয়েছিল, তখনই আমি বিছনা করে নিয়েছিলাম একদম, কারণ নাহলে বসা যায় না। আর যে মিট্টি এখানে মন দিয়ে মেসেজ করছিল দাদাকে। আর আমাকে এই দেখো খেতে দিয়েছে, যা সিঙ্গাড়া ফিঙ্গাড়া দিয়েছিল, স্যান্ডউইচ, আমি তো কিছুই খাইনি, ওসব ভালো লাগে না, ট্রেনে যেগুলো দেয় একদম পেট খারাপ করে দেয় আর কি। তো আমি জাস্ট এই স্ন্যাক্সটা, যে ড্রাই ফ্রুটস দিয়েছিল, শনপাপড়ি, এটা নিয়ে রাখলাম পরের জন্য, আর চাটা খেলাম। আর তারপরে দিয়ে গেছিলো স্যুপ, টমেটো স্যুপ। তো এই যে শুয়ে শুয়ে না ফেলুদা দেখছিলাম, ফেলুদা মুভিজ দেখছিলাম। ব্যোমকেশ ফেলুদা আমার ভীষণ প্রিয়, দেখছিলাম। যখন মাইন্ড কেটে থাকে তখন মাইন্ডটা ফ্রেশ করে দেয়। তো দেখছিলাম শুয়ে শুয়ে, তারপরে এই স্যুপ দিয়ে গেল, খাচ্ছি এখন। আর এই যে ফ্রেন্ডস প্রচণ্ড বোর হচ্ছি, কারণ মিট্টি ফোনে এতটাই ব্যস্ত ছিল, ফোনে যে কথা বলছিল না। সো আমি একা একা হয়ে গেছিলাম, প্রচুর বোর হয়ে গেছিলাম। তারপর খাবার খেতে খেতে, জানলায় সিনারি দেখতে দেখতে, একা একা বোর হতে হতে চলে এলাম হাওড়া স্টেশন। ইয়েস, আমাদের প্রাণের শহর কলকাতা। তো এই যে দেখতে পাচ্ছ কতটা বোর হচ্ছি, কতটা বোর হলে মানুষ এমন করে। তো যাকে এই যে ফাইনালি আমি কলকাতার বুকে, একদম শান্তি লাগছে। এই যে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন পার হচ্ছি, তো প্রচুর শান্তি লাগছে। কতদিন পরে মামামকে দেখবো, আমার মাকে দেখবো, ওদের কাছে আসবো, ওদের হাতে খাবো, আর অনেকটা আদর করব। তো ভীষণ ভীষণ ভালো লাগছে। বন্ধুরা বাড়ি চলে এসেছি, দেখো মেয়ের কাছে কতদিন পরে। আর আমার জন্য না ব্রেকফাস্ট বানিয়ে রেখেছে, দেখবে। দেখো আমার জন্য নুডলস বানিয়ে রেখেছে উইথ চপস্টিক। ইটস রামেন। ও রামেন। ওকে, তো আমরা এখন খেয়ে নিই, আর ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর বাড়াচ্ছি না। আবার নতুনভাবে নতুন এপিসোডে দেখতে পাবে। ততক্ষণের জন্য মামা করে দে ওখানে ওখানে কোথায় টাটা।